আসসালামু আলাইকুম। রয়্যাল সফটওয়্যার অ্যান্ড ওয়েব টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমাদের ইন্ডাস্ট্রি সফটওয়্যারের একটি অংশ দেখাবো। পূর্বেই আপনাদেরকে বলেছি আমরা কয়েকটি টিউটোরিয়ালের মাধ্যমে আমাদের যে ইন্ডাস্ট্রি সফটওয়্যারটি রয়েছে, একটি ইন্ডাস্ট্রির পূর্ণাঙ্গ কার্যগুলি করার জন্য যে সফটওয়্যারটি আমরা তৈরি করেছি সেটি আপনাদেরকে দেখাবো। আমরা লগ ইন করছি সফটওয়্যারটিতে। এখন এখানে আজকে আপনাদের দেখাবো প্রোডাকশন ইউনিট। এই প্রোডাকশন ইউনিটের বিশেষত্ব হচ্ছে যে পণ্য বিভিন্ন দামে আপনি কিনতে পারেন। কোনো সময় র ম্যাটেরিয়ালের রেট কম থাকতে পারে, বেশি থাকতে পারে। এইগুলোকে হিসাব করে আপনার হচ্ছে একটি প্রতিষ্ঠানের প্রোডাকশন ইউনিটের কত খরচ আছে, কত প্রোডাকশনগত কত খরচ লাগলো, এই সবগুলি আপনার কিভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন এবং এই উৎপাদিত পণ্যগুলি কিভাবে আপনি সেল করবেন সফটওয়্যারের মাধ্যমে, সেগুলো আপনাদেরকে আমরা আজকে দেখাবো। এখানে একটি উল্লেখ্য বিষয় হচ্ছে এই প্রোডাকশনের উদ্দেশ্য লক্ষ্য হতে পারে আপনার একটি মাত্র পণ্যকে তৈরি করা, যেমন আপনার ব্যাটারি হতে পারে। আবার একটা আর একভাবে প্রোডাকশন হতে পারে যে একটা মেইন প্রোডাক্ট তৈরির সাথে সহযোগী অনেক পণ্য তৈরি করতে হচ্ছে। যেমন ধরেন একটা ল্যাপটপের অনেকগুলো ইউনিট এর মাধ্যমে একটা ল্যাপটপ হয়। এই সম্মিলিতভাবে মাল্টি প্রোডাকশন ও আপনি করতে পারবেন আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে। একটা সিঙ্গেল প্রোডাক্টও তৈরি করে র ম্যাটেরিয়াল দিয়ে সেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আবার এরকম মাল্টি গ্রুপ, আপনি একটা মেইন প্রোডাক্ট তৈরি করার জন্য অ্যাসোসিয়েট যে মাল্টি গ্রুপ প্রোডাক্ট আছে সেগুলো আপনি এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। তাহলে আমরা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি। প্রথমে আপনাদেরকে দেখাবো যে এই যে পারচেস র ম্যাটেরিয়াল, এইখানের কাজগুলি। এইখানে উইন্ডোটি দেখতে পাচ্ছেন, নিচে ডিটেলস রয়েছে, ডিটেলস অনেক তথ্য আসবে। এইখানে আপনাদের প্রথম কাজ হবে একটি র ম্যাটেরিয়ালগুলি ইন্ডাস্ট্রি যখন কিনবে এই উইন্ডোটি ব্যবহার করবে। এখানে আপনার হচ্ছে যদি তালিকায় পণ্যটি থাকে তাহলে এইখানে থেকে আমরা পণ্যগুলি নিয়ে আসবো। এই দেখুন র ম্যাটেরিয়ালগুলি এখানে আপনার রয়েছে। আর যদি আপনার হচ্ছে এই লিস্টে ইনভেন্টরি লিস্ট, র ম্যাটেরিয়ালের যে ইনভেন্টরি লিস্ট আছে, তার আগে আপনাদেরকে বলে নিই ম্যাটেরিয়াল পারচেস আইডি। এই ম্যাটেরিয়াল পারচেস আইডি এখানে মেইন কথা। কারণ হচ্ছে এক র ম্যাটেরিয়াল বিভিন্ন রেটে কেনা হয়। এক একটি পারচেস আইডিতে র ম্যাটেরিয়ালের এক একটি দাম থাকবে। কোনো সময় র ম্যাটেরিয়ালের দাম 100 টাকা থাকতে পারে একটি পারচেস আইডি, 200 টাকা হলে আরেকটি পারচেস আইডি। এই এক একটি পারচেস আইডিতে এক একটি রেট থাকবে। সেটি থাকবে র ম্যাটেরিয়াল আপনার হচ্ছে ইনভেন্টরি থেকে। র ম্যাটেরিয়াল ইনভেন্টরি এইখানে ক্লিক করলে র ম্যাটেরিয়ালের ইনভেন্টরি আপনারা দেখতে পাবেন। এইখানে দেখুন, এখানে আপনার হচ্ছে ম্যাটেরিয়ালের পারচেস আইডি 4635 আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। আর যদি এমনটা হয় যে এই এখানে যে পণ্যগুলি দেখাচ্ছে আমরা যে পণ্যটি হবে সেই পণ্যটি এখানে নাই, অথবা সেই রেটটা এখানে যে আপনার হচ্ছে রেট, সেই রেটটা এখানে নাই, ফাইনাল পারচেস রেট, এই রেটটা যদি না থাকে তখন আপনি কি করবেন? তখন আপনি এখানে ক্লিক করবেন ম্যাটেরিয়াল আইডি। এখানে আপনি এখান থেকে পাবেন। আর এইটাকে পাওয়ার জন্য আপনার এখানে নতুন একটা ঘর তৈরি করার জন্য এখানে র ম্যাটেরিয়ালের নাম ঢুকাতে হবে। একেবারে সফটওয়্যারটি যখন প্রথম ব্যবহার করবেন তখন এটা করতে হবে। র ম্যাটেরিয়াল গুলোর আগে একটা আইডি দিয়ে দিতে হবে।
ম্যাটেরিয়াল নেম হতে পারে স্টিল পারচেস রেট 90। এখানে আপনি বিভিন্ন ডেসক্রিপশন গুলি আপনি দিতে পারেন। এখানে দিতে পারেন প্রাইস ফ্যাক্টরি বান্ডেল supplier ID, supplier name, details। এবার আপনি তথ্যগুলি দিতে পারেন, দিয়ে আপনি এখানে সেভ দিয়ে আপনার বেরোয় আসতে পারেন। এখানে আপনি এভাবে করতে পারেন। আবার এখান থেকে আরো দিই 202 কমান্ড 400 তথ্যগুলি পূরণ করে আপনি সেভ দিতে পারেন। আবার আপনি যদি এখান থেকে না চান তাহলে আপনি এইখানে দেখুন আমাদের প্রোডাকশন ইউনিটের বিস্তারিত রয়েছে। এখানে 203 তথ্য পূরণ করে মোটামুটি এভাবে সেভ দিলে আপনার হচ্ছে এই ডাটাগুলো ইনসার্ট করবে। তবে আপনার এখানে অরিজিন পিস ফ্যাক্টরি এই দেখুন আমরা স্টিলটি সেভ দিলাম। যাই হোক এইখান থেকে আপনার হচ্ছে আমরা এখানে ফর্মে ছিলাম, যদি লিস্টে র ম্যাটেরিয়াল পারচেস লিস্টে না থাকে তাহলে আমাদের যে পণ্য কি কি পণ্য ব্যবহার হবে তার যে প্রাথমিক সেইখানে দেখুন এই যে স্টিল রয়েছে। এটি আমরা আপনার হচ্ছে এটি আমরা সাপ্লায়ার আইডি দিব। সাপ্লায়ার আইডি এখানে দিয়ে এখানে নিউ র ম্যাটেরিয়াল পারচেস আইডি এটা চাপলে দেখুন একটা নতুন পারচেস আইডি হয়ে গেছে। এই পারচেস আইডির এগেইনস্টে আপনার এই দামটা এই 1200 টাকা হবে। যাই হোক এখানে আমরা 10টা পণ্য যদি কিনতে চাই এইখানে দেখুন তথ্যগুলি এই যে এখানে রয়েছে, এভাবে এখানে তথ্যগুলি সম্পর্কে দেখা যাবে। 10টি দিলে আমরা ক্যালকুলেট চেপে সেভ দিব। এই যে দেখুন ডাটাগুলি এখানে চলে এসেছে। এভাবে আপনার হচ্ছে আমরা পণ্য র ম্যাটেরিয়ালগুলি কিনবো। প্রতিষ্ঠান যখন র ম্যাটেরিয়াল কিনবে এভাবেই কিনবে। তাহলে আমরা যেটি আমরা শিখলাম যে র ম্যাটেরিয়াল পারচেস আইডিতে যদি থাকে পণ্যটি তাহলে এখানে থেকে আমরা সিলেক্ট করে নিব এবং সেই রেটটি যদি এখানে পাওয়া যায়, একই পণ্য যদি এখানে সেই রেটটি না থাকে অথবা ওই পণ্যটি যদি নাই থাকে একেবারে, তাহলে আমরা কি করব এইখানে এসে র ম্যাটেরিয়ালের নেম টেম এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এখানে ম্যাটেরিয়াল আইডি থেকে সেটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে নিয়ে এইখানে আমরা সাপ্লায়ার আইডি দিয়ে তারপরে নিউ র ম্যাটেরিয়াল পারচেস আইডি, নতুন একটি র ম্যাটেরিয়াল পারচেস আইডি ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পরে কতটি পণ্য আমরা করছি সেটা আমরা এখান থেকে করব, সেভ দিব। এই যেমন ধরুন এখানে দেখুন স্টিল আগে ছিল না, এটা চলে এসেছে। এখানে
কত ইউনিট ক্যালকুলেট করলে সেভ দিলে দেখুন ডাটা নেমে যাচ্ছে। স্টিল এখানে 5টা ক্যালকুলেশন সেভ এভাবে। তবে এইখানে আপনার হচ্ছে 1000টি পণ্য আপনার হচ্ছে এখানে দেখুন পণ্যের ব্যালেন্স যেটা দেখাবে তার আপনার হচ্ছে মানে 1000টি বেশি আমরা একসঙ্গে কিনতে পারবো না, কারণ মানে বেশি মানে এরকম একটা ব্যারিয়ার দেওয়া আছে যাতে গোডাউনের ক্যাপাসিটি এক্সিড করে না যায়। মোটামুটি এখান থেকে এখানের র ম্যাটেরিয়াল কেনার বিষয়টা এখানে এরকমই আছে। এখানে ম্যাটেরিয়ালের ব্যালেন্স আর ম্যাটেরিয়ালের যে ব্যালেন্স আছে আর এর যে পারচেজ কোয়ান্টিটি সেটা আপনার হচ্ছে মানে 1000-এর কম হতে হবে, একবারে 1000-এর মানে বেশি হলে গোডাউনেতে ধরবে না, এই কারণে এরকম একটা সিস্টেম করা হয়েছে। এভাবে আপনার এই দেখুন আমাদের এই যাবতীয় ডাটাগুলি র ম্যাটেরিয়াল পারচেজ টেবিলে ইনসার্ট হয়ে যাচ্ছে। সেভ বাটন চাপার ফলে পুরো এদিকে আপনার আমাদের র ম্যাটেরিয়ালের যে ইনভেন্টরি লিস্ট, সেই ইনভেন্টরি লিস্টটা দেখুন এই যে এরকম, এখানে যত পণ্য এই যে কেনা হচ্ছে র ম্যাটেরিয়ালের ব্যালেন্স সেটা আপনার হচ্ছে এভাবে বাড়তে থাকবে। এখানে র ম্যাটেরিয়ালের ব্যালেন্সগুলি আপনার এখানে এইভাবে আমরা দেখতে পাবো। ওকে, এরপরে আপনার হচ্ছে আর র ম্যাটেরিয়ালের এইখানে যে আমাদের যে এই টেবিলের যে সামেশন এক একটি পারচেস আইডির এগেনস্টে ব্যালেন্স কত, মানে এক একটি পারচেস আইডি মানে একটি নির্দিষ্ট দামের ক্রয় করা পণ্য, একটি নির্দিষ্ট ক্রয় মূল্যের পণ্য, সেটি আপনার হচ্ছে কিভাবে কি অবস্থায় মানে কতটি আছে সেটা আমরা দেখব র ম্যাটেরিয়াল ইনভেন্টরিতে। এই যে র ম্যাটেরিয়ালের যে ইনভেন্টরি, এই ইনভেন্টরিটা আমরা পাচ্ছি কোথা থেকে? এই টেবিল থেকে, এই টেবিলের সামেশন করে পারচেস কোয়ান্টিটি বিয়োগ হচ্ছে মানে ব্যাচ টেকেন কোয়ান্টিটি, মানে এখানে যে আমরা যে ক্রয় করছি সেইটা আবার এই টেবিল থেকেই যখন এই র ম্যাটেরিয়ালগুলি প্রোডাকশনের জন্য প্রোডাকশন ইউনিটে যাবে তখন এই টেবিলেই ডাটা ইনসার্ট করবে, অর্থাৎ যতগুলি পণ্য আমরা কিনতেছি সেগুলোর থেকে সামেশন করে বিয়োগ করবে সামেশন যতগুলি পণ্য প্রোডাকশন ইউনিটে চলে যাচ্ছে। ফলে র ম্যাটেরিয়ালের যে ইনভেন্টরি যে গোডাউন থাকবে সেটার ব্যালেন্সগুলি সুন্দরভাবে আমরা জানতে পারবো। সেটি জানতে পারবো আমরা এখান থেকে, এই যে এখান থেকে দেখুন পারচেস আইডি, এক একটি পারচেস আইডির এগেনস্ট, এই যেমন প্লাস্টিক বোর্ড এটা দুটো পারচেস আইডি, এটার দুটো আপনার হচ্ছে পারচেসের মানে রেট আছে, সেই রেট ফাইনাল পারচেস কস্টের এগেনস্টে আপনার হচ্ছে আপনার পণ্যগুলি ব্যালেন্স দেখাবে। 36-এর পণ্য আর 39-এর পণ্য কতটি আছে সেটি আমরা এখান থেকে দেখতে পাবো। একই প্লাস্টিক বোর্ড কিন্তু দুটোর ক্রয় মূল্য ভিন্ন। তো এই উইন্ডোতে মোটামুটি এই ছিল আপনার হচ্ছে। এরপরে আমরা দেখব এই যে প্রোডাকশন, এই যে আপনার হচ্ছে আমরা পণ্য তো র ম্যাটেরিয়াল গুলো আমরা কিনলাম, এবার র ম্যাটেরিয়াল গুলো কেনার পর গোডাউনে থাকলো, এই গোডাউন থেকে যাবে প্রোডাকশন ইউনিটে, সেই কাজটি এই উইন্ডোটি দ্বারা করব। এই উইন্ডোটি প্রোডাকশন যখন শুরু হবে তার পূর্বে এখানে এই উইন্ডোটা ব্যবহার হবে, আবার প্রোডাকশনে যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই দেখুন প্রোডাকশন কস্ট ফিক্সিং ফ্রম, মানে প্রোডাকশন কস্টটা কত হলো একটা ব্যাটারি তৈরি করতে বা একটা নির্দিষ্ট পণ্য তৈরি করতে প্রোডাকশন কস্টটা ফিক্স করবে এইটা দ্বারা, সেটা হলো প্রোডাকশনের পরে। কিন্তু প্রোডাকশনের আগে যে বিষয়টা আছে র ম্যাটেরিয়ালের যে ইনভেন্টরি আছে গোডাউন আছে সেইখান থেকে
যে পণ্যগুলি যতটি পণ্য লাগবে প্রোডাকশন ইউনিটে সেটি নিয়ে যাবে, সেই নেওয়ার সময় এখান থেকে এন্ট্রি দিতে হবে। তাহলে এই ফর্মটি প্রোডাকশনে যাওয়ার পূর্বে এবং পণ্য তৈরি করার পরে এটা ব্যবহার করতে হবে। এই বাটনটি দেখুন ব্যবহার করলে একটা ফর্ম আসবে, সেটা প্রোডাকশন তৈরি করার পরে। আগে আমরা কি করব, এটি এখন যেটি দেখাবো সেটি কেবলমাত্র প্রোডাকশনের পূর্বে। তাহলে আমরা কি করব, দেখেন জেনারেট নিউ ব্যাচ নং ফর নিউ প্রোডাকশন, মানে একটা ব্যাচ নাম্বার দিব, সেই ব্যাচ নাম্বারের এগেনস্টে আপনার হচ্ছে একটি নির্দিষ্ট পণ্য হবে। একটা নির্দিষ্ট পণ্য তৈরি করতে যত র ম্যাটেরিয়াল লাগবে, যত লেবার লাগবে, যা লাগবে সব একটি ব্যাচ নাম্বারের এগেনস্টে হবে। তাহলে আমরা কি করব, এখানে জেনারেট ব্যাচ নাম্বার, এই দেখুন একটা ব্যাচ নাম্বার অটো পড়ে গেছে। এখন কি তৈরি করতে চাই, একটা জিনিস আমরা তৈরি করতে চাই, তাহলে সেভ দিলাম। এখন এইখানে আপনার হচ্ছে যদি সম্মিলিতভাবে আপনি একটি পণ্য তৈরি করবেন, তার অ্যাসোসিয়েট অনেকগুলি পণ্য তৈরি করতে চান, তাহলে আপনি এইখানে এক একটির ডেসক্রিপশন কি কি সেগুলো লিখে তার কস্ট গুলো ফিক্সেশন করে দিবেন। এইভাবে আপনারা এখান থেকে কস্টগুলো ফিক্স করে দিবেন। এখান থেকে কস্ট টু, এখান থেকে আপনারা ফিক্স করে দিতে পারেন। বিভিন্ন ডাটা আর কি যেভাবে আসে সেভাবে আপনারা দিয়ে দিবেন। এভাবে আপনারা দিয়ে সেট করে দিবেন। তাহলে আপনার দেখা যাচ্ছে যে এভাবে আপনারা ফিক্স করে দিবেন। ধরুন একটি অ্যাসোসিয়েট পণ্য, তাহলে এখান থেকে এইভাবে সেভ হয়ে যাবে। ওকে, তাহলে আপনার 121 আর আচ্ছা ওকে, জেনারেট ব্যাচ নাম্বার ফর নিউ প্রোডাকশন। ওকে, এইবার আমরা কি করব, এখান থেকে তো আপনারা দেখলেন জেনারেট। এবার এখানে কি পণ্য সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। এরপরে হচ্ছে জেনারেট নিউ ব্যাচ নং ফর নিউ প্রোডাকশন। ওকে, এখানের পরে আমরা কি করব, পারচেজ কোন পণ্যটা আমরা নিতে চাচ্ছি, স্টিল নিতে চাচ্ছি, কোন ব্যাচ নাম্বারের জন্য, এইটার জন্য 121 জন্য নিতে চাচ্ছি, কতটি পণ্য আমরা নিতে চাই সেখানে। এখানে দেখুন ম্যাটেরিয়াল ব্যালেন্স আছে 35। হ্যাঁ, এইভাবে আপনি এখান থেকে এটা নিয়ে এরপরে সেভ দিয়ে দিবেন। এই দেখুন চলে গেছে প্রোডাকশনে। আমাদের 101 নাম্বার, আমাদের এখানে ব্যাচ নাম্বারের এগেনস্টে একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বার 121 ব্যাচ নাম্বারের এগেনস্টে এখানে চলে গিয়েছে। আবার একইভাবে আমরা আরো পণ্য আনতে পারি। এটা 9টা ব্যাচ নাম্বার কত, 121 এর এগেনস্টে সেভ। আরো পণ্য আনতে পারি। এভাবে মোটামুটি আমাদের এখানে 6টা নেই, কত ব্যাচ নাম্বারের এগেনস্টে 121 সেভ। এইভাবে আপনার মোটামুটি আমাদের যতগুলি পণ্য আমাদের ইসে নিতে হবে, যতগুলি পণ্য আমাদেরকে নিতে হবে ব্যাচ একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বারের এগেনস্টে এভাবে আমরা নিতে থাকব। নিয়ে ব্যাচ নাম্বারের এগেনস্টে তো দেখা গেল যে আমরা অনেকগুলো, এইবার
ম্যাটেরিয়াল ইজ ব্যাচ নন, একটি ব্যাচের অধীনে তাহলে একটা নির্দিষ্ট পণ্য তৈরি করব, যতগুলি র ম্যাটেরিয়াল আমরা প্রোডাকশন ইউনিটে নিব সবগুলি একটা নির্দিষ্ট ব্যাচ নাম্বারের বিপরীতে। এইবার ওকে সেভ করব। এবার সেভ করলে এই যে পণ্যগুলি আমরা নিয়ে নিলাম প্রোডাকশন ইউনিটে, তাহলে এটা র ম্যাটেরিয়াল ইনভেন্টরি থেকে বাদ যাবে। সেটা বাদ যাবে কি করে, সেটা আমরা দেখবেন র ম্যাটেরিয়াল ইনভেন্টরিতে আপনার হচ্ছে আমাদের কমে গেছে পণ্যের পরিমাণ। এইবার দেখা গেল যে কেবলমাত্র প্রোডাকশনের পরে কি করবেন, সাপোজ ধরেন প্রোডাকশন হয়ে গেছে, এইবার আমরা প্রোডাকশন কস্টটা ফিক্সিং করতে হবে। কিভাবে আমরা সেটা করব, এখানে ইনসার্ট কস্ট ডিটেইলে এসে 1 to 1 ব্যাচ নাম্বারটা দিয়ে শো করতে পারবেন। ব্যাচ নাম্বারটা আমাদের কত ছিল, এটা 121 ছিল। তো হচ্ছে আমরা এখানে আমরা শো করতে পারবো, এখানে একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বারকে এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা যাই হোক, এখানে ব্যাচ নাম্বার দিলে দেখুন আমাদের ওই যে সেইটা চলে এসেছে। এইখান থেকে আমরা কি করব, কতগুলি পণ্য তৈরি হলো সেটা আমরা এখানে লিখব। এবার আমরা কি করব, এখানে অন্যান্য তথ্য যদি লাগে তাহলে আমরা এখানে লিখব। আর যদি দেখা যায় যে এই বাটনটি কেবলমাত্র অনেকগুলি পণ্য তৈরি হয়েছে, অর্থাৎ একটা মেইন প্রোডাক্ট তৈরি হয়েছে, যেমন আপনার হচ্ছে কম্পিউটার, তার অ্যাসোসিয়েট অনেক পার্টস, র্যাম, হার্ড ডিস্ক ইত্যাদি তৈরি হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে ওই যে আগে যে এন্ট্রি দিলাম এটা দিলে তার সামেশনটা এখানে চলে আসবে। আর যদি আমরা শুধুমাত্র একটি পণ্যর জন্য একটি পণ্যই তৈরি করে থাকি, শুধুমাত্র র ম্যাটেরিয়ালগুলো মানে করছি, সেরকম ক্ষেত্রে এটি আমাদের কাজে আসবে। এখানে আপনার এভাবে তথ্যগুলি আসবে। এখানে আমাদের কোথায় কোন কস্ট আছে সেগুলো আমরা দিয়ে দিব। এক্সপেক্টেড প্রফিট কত করতে চাই আমরা সেগুলো এখানে দিয়ে দেব। রিবেট সব মিলে মোটামুটি এইভাবে করে আমাদের তথ্যগুলি আমরা পাব। আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এইখানে দিয়ে 1 to 1 দিন আমাদের ব্যাচ নাম্বার দিলে এখান থেকে আপনারা ডাটা দেখতে পাবেন। 1 to 1 এই যে দেখুন, এই 121 ব্যাচের অধীনে যে সব ডাটাগুলি আমরা মানে যে সব ম্যাটেরিয়ালগুলো আমরা নিয়েছিলাম সেইগুলো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এইবার ম্যাটেরিয়ালের যে খরচটা আছে সেই খরচগুলি আপনি এখান থেকে চাইলে হিসাব করে করে নিতে পারেন, অথবা ম্যাটেরিয়ালের খরচগুলি আপনি যদি এখান থেকে না নিতে চান সেটাও সমস্যা নাই। হ্যাঁ, এখান থেকে আপনার হচ্ছে যেমন ধরেন এই যে এখানে আপনি চাইলে এগুলোকে এডিট করতে পারবেন। এখানে আপনার যদি কোনো তথ্য ইনসার্ট করার প্রয়োজন হয়, এডিটের প্রয়োজন হয়, সেগুলো এখান থেকে আপনি করতে পারবেন।
কোন কোন কারণে খরচ হলো সেগুলো আপনারা এখানে লিখতে পারবেন। আর যদি পূর্ব থেকেই লেখা থাকে তাহলে তো আরো ভালো। এগুলো আপনারা যখন ডাটা ইনসার্ট করবেন তখনও লিখতে পারেন, এখানেও এডিট করে আপনি লিখে দিতে পারেন। দুইভাবেই সুযোগ রাখা হয়েছে। যদি একটি মেইন পণ্য তৈরি এবং অ্যাসোসিয়েট পণ্য তৈরির বিষয় কি, এখানে এক একটি রোতে এক একটি অ্যাসোসিয়েট পণ্যের টোটাল খরচগুলি কি কি কারণে খরচ হয়েছে সেই খাতগুলো এইভাবে লিখে এটি সেভাবে আপনারা এখানে তথ্য দিতে পারেন। এখানে তথ্য বেসিসেই আপনার হচ্ছে ওই পরবর্তী ঘরগুলো এগুলো করে আপনি এখানে সেভ করে দিতে পারেন। সেভ করলে সেভ হয়ে গেল। ওকে, যাই হোক, রিফ্রেশ। মোটামুটি এই হচ্ছে ঘর আমাদের। এইগুলো আপনারা দেখে সংশোধন এডিট করে নিতে পারেন। যাই হোক, এবার আমরা এখানে আসলাম। তা আমরা 121 ব্যাচ নিয়ে কথা বলছিলাম। এখানে কতটি পণ্য হয়েছে আমাদের সেটা আমরা লিখলাম। লিখে এবার দেখুন ক্যালকুলেট সামারি অ্যাকর্ডিং ব্যাচ নাম্বার। এই ব্যাচ নাম্বার এখানে ক্লিক করলে আপনি এখানে যে তথ্য দেবেন, কেবলমাত্র যদি আপনার একটি মেইন শুধুমাত্র একটা পণ্য তৈরি হয় তাহলে এই জায়গাগুলো আপনি লিখবেন, যে খাতে যেখানে খরচ কত হয়েছে সেগুলো এখানে লিখবেন। আর যদি এমনটা হয় যে একটু আগে যেমন দেখালাম যে অ্যাসোসিয়েট পণ্য তৈরি হয়েছে একটা মেইন পণ্য, সেই ক্ষেত্রে আপনি এই বাটনটা চাপলে দেখুন ওই এর আগের পেজের ডাটাগুলি এখানে ক্যালকুলেট করে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি কি বোঝাতে পেরেছি কিনা আপনার হচ্ছে। এবং আপনি এইগুলো থেকে দেখুন কত কি দিতে চাচ্ছেন। এখানে এই যে ডাটা আছে এখানে দেখুন আমার এখানে এইভাবে ডাটাগুলো রয়েছে। আর আপনি যদি মনে করেন যে না, আপনি শুধুমাত্র এখানে যে ডাটা থাকবে তার ভিত্তিতে আপনি দিবেন, তাহলে এখানে আপনি ডাটা লিখুন একটা নির্দিষ্ট পণ্যের জন্য। যদি হয় তাহলে এখানে লিখবেন। আর যদি বহু পণ্য অ্যাসোসিয়েট পণ্য হয় তাহলে এর আগের পাতায় ডাটাগুলো তথ্যগুলো লিখবেন। এবার ক্যালকুলেশন চাপলে আপনার ডাটা আসবে এবং সেইখান থেকে আপনি এখানে তথ্য পাবেন। প্রক্রিয়াটি আবার দেখাচ্ছি। রেট ফিক্সিং এ যে আপনি এখানে কতটি পণ্য ক্যালকুলেশন বাটন চাপলে এভাবে আপনাদের আসতে থাকবে। এখান থেকে আপনি ক্যালকুলেশন করে আপনি পাবেন যে কতটি করতে পারছেন। এখানে এই দেখুন এখানে ক্যালকুলেশন হয়ে এসেছে। আপনার হচ্ছে এখন আপনার হচ্ছে একটি পণ্য তৈরিতে কত কি খরচ গেছে সেটা আপনি এখানে লিখতে পারেন। শুধু একটি পণ্যের জন্য হলে এই উইন্ডোতে লিখবেন, আর সেটা না হলে এর আগের উইন্ডোতে লিখবেন। প্রফিট কত করতে চান সেটা লিখবেন, তাহলে আপনার এমআরপিটা কত হবে সেটাও আপনার এখানে চলে আসবে। তাহলে আমরা এখানে আবার ক্যালকুলেশন দিলে দেখেন এমআরপি এত হবে। প্রফিট এটা করতে গেলে একটি পণ্য আপনি এখানে যদি 10টি পণ্য তৈরি করে থাকেন তাহলে আবার ক্লিক করে এডিটিং করে নিতে পারবেন। এখানে তথ্য মোটামুটি এরকম আসবে। ব্যাচ টোটাল প্রোডাকশন কস্ট হলে এত, আর ব্যাচ টোটাল পার ইউনিট কস্ট মানে একটি পণ্য তৈরি করতে আমার কত খরচ গেছে সেটা এখানে যদি 100টি পণ্য হয় তাহলে দেখুন এইভাবে আছে তথ্যগুলি। আর এই তথ্যর এগেনস্টে আমি চাচ্ছি যে ইনভেন্টরিকে, মানে এই ইনভেন্টরি হচ্ছে প্রডিউস প্রোডাক্ট ইনভেন্টরি, যে পণ্যগুলো উৎপাদিত হলো তার ইনভেন্টরি দ্বারা এই তথ্যগুলি দ্বারা আপডেট হবে। তাহলে এই বাটনটি ক্লিক করতে হবে।
প্রোডিউস প্রোডাক্ট ইনভেন্টরি হচ্ছে এইটা। এখানে আমাদের ডিটেইলস যেটা আছে প্রোডিউস প্রোডাক্ট ইনভেন্টরি টেবুলার, এখানে আপনাদের তথ্যগুলো চলে আসবে। আর হচ্ছে আপনার হচ্ছে এই মোটামুটি। আর আপনি যদি মনে করেন এই প্রোডাক্টগুলো সেল করবেন, এই যে উৎপাদিত পণ্য সেল করতে গেলে আপনার হচ্ছে এই উইন্ডোটা ব্যবহার করতে হবে। সেলিং এর ব্রাউজার দ্বারা প্রোডিউস প্রোডাক্ট ইনভেন্টরি, এই উইন্ডোর যে বৈশিষ্ট্যগুলো আছে, সেলিং এর ব্রাউজার দ্বারা প্রোডিউস প্রোডাক্ট ইনভেন্টরি টেবিল হতে বিভিন্ন ব্যাচ নংয়ের ভিত্তিতে পণ্যগুলি একটি তালিকা আসবে। এই পণ্য বিক্রির সময় পণ্য বিক্রয় হলে রোটি চলে যাবে প্রোডিউস প্রোডাক্ট সেলিং টেবিলে। এই টেবিলে ব্যাচ নংয়ের ভিত্তিতে সামেশন কোয়ান্টিটি বিয়োগ হবে প্রোডিউস প্রোডাক্ট ইনভেন্টরি টেবিলের এই ব্যাচ নংয়ের পণ্যটি ব্যালেন্স। তবে সেলিং এর সময় প্রোডিউস প্রোডাক্ট ইনভেন্টরি টেবিল নির্দিষ্ট পণ্যের ব্যালেন্স থেকে বেশি পণ্য বিক্রয় করা যাবে না। তাছাড়া প্রোডিউস প্রোডাক্ট ব্যালেন্স গ্রেটার দেন 0 গুলি সেলিং এর সময় ব্রাউজার দ্বারা প্রদর্শিত হবে। তো মোটামুটি এরকমেরই আমাদের তো সফটওয়্যারটি। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন। পরবর্তীতে আরো ঝটপট আপনাদেরকে এই বিষয়ের উপর টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো বলে আশা রাখছি। আসসালামু আলাইকুম।